ইঝানের স্কুল আইডি কার্ডটা হারিয়ে যাওয়ার পরে আবার যেভাবে ফিরে পেলাম, স্কুল আইডি কার্ডটা খুঁজতে আমি আবার বাসায় আসি, কিন্তু কোথাও পাই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ ইঝানের সিটি পরীক্ষা ছিল, তাই ইঝানকে সকালে স্কুলে দিয়ে আসছি। স্কুলে যাওয়ার পথে ইঝানের স্কুলের আইডি কার্ডটা হারিয়ে গেছে। তো ইঝানকে স্কুলে রেখে এসে বাড়িতে আসার সময় সারাটা পথ আইডি কার্ডটা খুঁজলাম, কোথাও পেলাম না। বাসায় এসে গতকালকের ভেজা কাপড়গুলো ছাদে শুকিয়ে দিচ্ছি। গতকালকে বৃষ্টি ছিল, তাই কাপড়গুলি আর শুকায় নাই। এখন ওই কাপড়গুলোই ছাদে দিয়ে যাচ্ছি শুকানোর জন্য। কাপড়গুলো শুকিয়ে দিয়ে ইঝানকে আনার জন্য ইঝানের স্কুলে চলে যাব এখন আবার। স্কুলে এসে একটু অপেক্ষার পরেই দেখি ছেলেটা বের হয়েছে পরীক্ষা দিয়ে। সেই প্রশ্নটা আমাকে দেখার জন্য দিয়ে দিল। তো আমি জিজ্ঞেস করলাম, কেমন হয়েছে পরীক্ষা, লিখছো কিনা? বলল যে হ্যাঁ ভালোই হয়েছে, তুমি খাতা দেখো, আমি ভালোভাবেই লিখছি। এই তো আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তো ইঝান বলল দোকান থেকে কোকোকোলা খাবে, তাই দোকানে আসলাম। এখন কোকোকোলা নিয়ে দেবো ইঝানকে। ফ্রিজের কিছু খেলে ইঝানের ঠান্ডা লেগে যায়, তাই ভাবছিলাম যে কিনে দেবো না, কিন্তু কোকটা কিনে দিলাম। কারণ সকালে আইডি কার্ডটা হারানোর জন্য একটু রাগারাগি করছিলাম, তো মনটা যেন খুশি হয়, তাই কিনে দিলাম। তো যাওয়ার পথে আরেকটা দোকান থেকে 2টা স্কেল কিনে নিলাম, কারণ ইঝানের কালকে ড্রয়িং পরীক্ষা আছে, স্কেলের প্রয়োজন হবে। আগের স্কেলটা ইলহান ভেঙে ফেলেছে। বাড়িতে যাওয়ার পথেই একটু সবজির দোকানে যাব, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেনার জন্য। আমি সব সময় বাজারে গিয়েই কেনাকাটা করি, আর যদি অল্প কিছুর প্রয়োজন হয় তখন এই দোকানটায় আসি। ফ্রিজে সবজি আছে, তাই আর সবজি নেব না কোনো, শুধু টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে চলে যাব। এই তো টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেনা শেষ। ইঝান পোটলাটা নিয়ে আগে আগে হাঁটছে। তো হুট করে মনে পড়লো যে কুট্টুসটার জন্য কিছু নেই নাই, তাই আবার দোকানে আসলাম। দোকানে এসে কুট্টুসটার জন্য একটা কেক নিয়ে নিলাম। আর ইঝানের আইডি কার্ডটা খুঁজতে খুঁজতে আমার অনেক সময় চলে গেছে, তো সকালের নাস্তার বানাইতে পারি নাই। এই জন্য ভাবলাম যাওয়ার পথে সকালের নাস্তা এখান থেকে পরোটা কিনে নিয়ে যাই। এই তো পরোটা কিনে নিয়ে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। টমেটোর পোটলাটা আমি নিয়ে নিলাম, আর নাস্তার পোটলাটা ইঝান নিয়ে আগে আগে হাঁটছে। গতকালকে বৃষ্টির কারণে কাঁচা রাস্তাগুলোতে জায়গায় জায়গায় কাদা হয়ে গেছে, তো এই কাদা পাড়িয়ে আমাদের আসতে যেতে হয়। বাড়ির খুব কাছাকাছি এসে দেখি একটা কার্ড পড়ে আছে, তো ভালো করে দেখে তুলে নিলাম। এখন দেখি যে আমার ছেলের স্কুল আইডি কার্ডটাই। আমি বাড়িতে আসার সময় পুরো পথটা খুঁজতে খুঁজতে এসেছি, কিন্তু তখন আর আমার চোখে পড়েনি। অনেক খোঁজার পরেও যখন পাই নাই, তখন ভাবছিলাম যে ওটা একেবারেই হারায় গেছে, ওইটা আর পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কার্ডটা আবার পথেই পেলাম। বাসায় এসে গলার টাইটা খুলে নিল, আর এই দিক দিয়ে আমি কুট্টুসটাকে কেকটা দিয়ে দিলাম। কুট্টুসটা কেকটা পেয়ে খুশি হয়েছে। আর বাসায় আসার পরেই ইঝানকে বললাম, কি কি লেখছো একটু লেখা দেখাও। তো ইঝান খাতাটা নিয়ে লেখা আমাকে দেখাইতেছে। কুট্টুসটা আবার এই দিক দিয়ে কান্না করতেছে, কেকটা কেন ছিঁড়ে দেই না। কেকটা ছিঁড়ে দেওয়ার পরে কুট্টুসটা কেকটা খাইতেছে, মাশাল্লাহ। ইঝান লিখে দেখানোর পরে দেখলাম যে লেখা হয়েছে। তো পরীক্ষার খাতায় কি করছে জানি না। এরপরে সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে ইঝানটা বাইরে চলে গেছে খেলার জন্য, আর এই দিক দিয়ে কুট্টুসটা জানালা দিয়ে তার ভাইকে ডাকছিল। ইঝানও কুট্টুসটার ডাক শুনে এসে কুট্টুসটার সাথে একটু খেলা করলো, জানালা দিয়ে কথা বলল। এই তো এরপরে ঘরের অন্যান্য কাজগুলো শেষ করে রান্না করতে চলে আসছি। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক রান্না করছি। এই মিষ্টি কুমড়া শাকগুলো আমাকে পাশের বাসার এক ছোটো বোন দিয়েছে, আর এই শাকগুলো ওই বোনটার আম্মু গ্রাম থেকে পাঠাইছে, ওইখান থেকেই আমাকে কিছু দিল। মিষ্টি কুমড়া শাক আমার কাছে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, এই জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আর এখানে আলু টমেটো দিয়ে কাচকি মাছ রান্না করলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।